আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা গণিতে নিয়ে আসলাম একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। যে অঙ্কটা দুইটা অঙ্কের সমন্বয় একত্রে। এটা হলো একটা ক্রয় বিক্রয়ের একটা অঙ্ক এবং লাভ ক্ষতির একটা অঙ্ক। এই দুইটা অঙ্ক একসাথে আমরা আজকে সমাধান করব। যারা আমরা আজকে এই অঙ্কটা মানে সমস্যা বুঝি না, তারা অবশ্যই আজকে অঙ্কটা সম্পূর্ণটা দেখলে, যদি আজকে সম্পূর্ণ অঙ্কটা দেখেন, ভিডিও দেখতে পারেন, তাহলে আশা করি এই দুইটা অঙ্কই আপনাদের কোনো সমস্যা থাকবে না, আপনারা সহজে সুন্দর করে বুঝতে পারবেন। আসা শুরু করি। ক নাম্বারে বলছে দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করা। তো এটা হলো ক্রয় বিক্রয়ের একটা অঙ্ক। তো দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করব, ক্রয় মূল্য নির্ণয় করব। দেখেন ক্রয় মূল্য বিষয় বলছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 8% ক্ষতিতে আপনাকে বিক্রয় করতে হবে। তো আমরা আগে লিখবো 8% ক্ষতিতে, এনে বলছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এই জন্য 8% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করব। এখানে বলছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি মানে হচ্ছে বিয়োগ। তাহলে সবসময় বিয়োগ হবে, 100 বিয়োগ হবে 8, ক্ষতি মানে হচ্ছে বিয়োগ এত টাকা। তাহলে মোট কত টাকা আসলো? মোট আসবো 92 টাকা। এটা হচ্ছে ক্ষতিটা। তারপরে দেখেন এখানে পাশে আবার আরেকটা সংখ্যা দেওয়া আছে। সংখ্যার পরেও আবার বলছে 8% লাভে এই বিক্রয়, এটাও বিক্রয়, 8% লাভে বিক্রয়। তো আমরা এটাও বের করি, আবার 8% লাভে বিক্রয়। তো আমরা আবার লিখবো 8% লাভে বিক্রয় মূল্য। লাভ মানে হচ্ছে যোগ, সবসময় পার্সেন্ট বলতে 100 আর যোগ হবে 8। তাহলে কত টাকা আসতেছে আমাদের? তাহলে আমাদের আসতেছে কত টাকা? 108 টাকা। তাহলে আমরা যদি এখান থেকে যেই জিনিসটা পাইলাম, সেই জিনিসটা হলো প্রথমে বিক্রয় মূল্য ছিল 92 টাকা, তারপরে বিক্রয় মূল্য পাইছি কত টাকা? 108 টাকা। তাহলে প্রথমের হচ্ছে দ্বিতীয়বার কি কম না বেশি? বেশি। কি বেশি? বিক্রয় মূল্য। এই জন্য লিখবো বিক্রয় মূল্য বেশি। আমরা লিখবো বিক্রয় মূল্য বেশি। কত টাকা বেশি এটা বের করতে গেলে আপনাকে বিয়োগ করতে হবে। তাহলে 108 বিয়োগ হবে 92 টাকা। তাহলে আমরা কত টাকা, মানে এখানে বিয়োগ হবে 108 থেকে 92 গেলে মোট থাকবে কত টাকা? 16 টাকা। তাহলে 16 টাকা বেশি পাইলাম আমরা। প্রথমে 8% ক্ষতি, তারপর 8% লাভ। তাহলে লাভ, ক্ষতির চেয়ে লাভ বেশি। কত টাকা বেশি? 16 টাকা বেশি। এরপরে তারপরে দেখেন এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া আছে। এখানে দেখেন কি বলছে? আরো 800 টাকা বেশি। দেখেন বেশি, এখানেও বাড়ছে আমাদের কি? বেশি। তাহলে এই যে আমাদেরকে কি বার করতে হবে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য। তাহলে 16 টাকা বিক্রয় মূল্য বেশি 16 টাকা হলে সবসময় পার্সেন্ট বলতে 100 টাকা, তো ক্রয় মূল্য 100 টাকা হবে সবসময়। তাহলে আমরা এটাই লিখবো। কি লিখবো? বিক্রয় মূল্য এটা বেশি 16 টাকা হলে আমরা বের করবো ক্রয় মূল্য। তাহলে এই জন্য সবসময় ক্রয় মূল্য থাকবে আমাদের কত টাকা থাকবে? সবসময় ক্রয় মূল্য থাকবে 100 টাকা। যে পার্সেন্ট বলতে আমরা 100 টাকা দূরে কাজ করি, এই জন্য ক্রয় মূল্য 100 টাকা থাকবে। তাহলে বিক্রয় মূল্য বেশি 16 টাকা হলে, বিক্রয় মূল্য বেশি 16 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আমরা ঐকিক নিয়ম করব। বিক্রয় মূল্য বেশি যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কি করবে? কমবে। তাহলে ক্রয় মূল্য কমলে দেখেন কি হইতেছে, টান দিবেন। তাহলে এটা 16 ছিল, এটা কি হয়েছে? 1 হয়েছে। তাহলে 16 কি হয়েছে? কমছে। কমলে 16 দেব নিচে, আর এই 100 এখানে ঠিকই থাকবে। এবার আমরা প্রশ্নের মধ্যে কত টাকা বেশি পাইছিলাম? 800 টাকা বেশি। তাহলে বেশিটা কই? প্রথমে। তাহলে লিখবেন এখানে আমাদের, তাহলে বিক্রয় মূল্য বেশি কত টাকা? 800 টাকা হলে ক্রয় মূল্য হবে, দেখেন আমরা কি হইতে পারে। আগে আমরা এখানে নিচে 16 লিখবেন, উপরে 100 লিখবেন। তাহলে এখানে দেখেন 1 থেকে 800 বাড়ছে, বেশি বেশি হলে উপর গুণ হবে, এই হচ্ছে 800। হ্যাঁ, এবার আমরা এই কাজটা এখানে করার চেষ্টা করি।
নিচে 16 ঠিকই থাকবে, 8 একে 8, শূন্য হচ্ছে 2 4টা, 1 2 3 4টা শূন্য, এত টাকা। এবার 800 ভাগ হচ্ছে 16, তাহলে কাটাকাটি করলে আমাদের কত হবে? কাটাকাটি হবে 5000 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য হলো 5000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার খ আলোচনা করি তাহলে আমাদের খ আসতেছে, এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র হলো সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্রটা। আমরা এই পাশে মানগুলো বসাই দেব, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আসবে পি, পি মানে হচ্ছে আসল। তাহলে এখানে আসল আছে দেখেন কত হাজার টাকা, 6000 টাকা। আসল আসতেছে 6000 টাকা। তারপরে আসতেছে এন, এন মানে হচ্ছে বছর। এখানে কত বছর কত উল্লেখ আছে? 2 বছর। তাহলে এখানে আসবে 2 বছর। তারপরে আসবে আমাদের এন, সরি আর, আর মানে হচ্ছে মুনাফার হার। কত পার্সেন্ট বলা আছে এখানে? বার্ষিক 6%। তাহলে হচ্ছে 6%। তো আমরা এটা পার্সেন্টটা কিভাবে ভাঙবো? আপনি 6% বলতে নিচে 100, তাহলে 6 ভাগ 100, 0.06। এটা হচ্ছে এটা মানটা। এবার মান বসাই দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এখানে দেখেন কি, তাহলে পি, পি বলতে আছে 6000 টাকা। হ্যাঁ, তারপরে ব্র্যাকেট 1 প্লাস আর, আর বলতে আসতেছে 0.06। তারপরে পাওয়ারে এন, এন বলতে আসছে কত? এন বলতে আসছে 2 মাইনাস পি, পি বলতে আবার 6000 টাকা। আমরা মান বসে দিলাম। এবার আমরা সমান দেব 6000 টাকা লিখে নেবেন। এবার এখানে গুণের সম্পর্ক বোঝায়। এবার 1 যোগ 0.6, হ্যাঁ এটা যোগ করা হবে 1.06 পাওয়ারে দিবেন কত? 2, আবার বিয়োগ করবে 6000 টাকা। এবার আমরা এই যে 6000 টাকা ঠিকই লিখবেন, তারপরে গুণন 1.06 পাওয়ার দিবেন 2 বার। হ্যাঁ, তো আপনার সাথে একটা ক্যালকুলেটর নেবেন। আমরা আপনাদেরকে ক্যালকুলেটর দেখাচ্ছি। ক্যালকুলেটর অন করবেন, অন করার পরে এখানে আমাদের চাপবেন 1 যোগ 0.6, হ্যাঁ এটাকে পাওয়ার দিবেন। এটা হচ্ছে পাওয়ার, এই যে পাওয়ার, পাওয়ার দিবেন কত? 2। এই পাওয়ার 2 দেওয়াতে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে আমরা অ্যাডিটিভ দিব। অ্যাডিটিভ হচ্ছে 1.1236। তো আমরা লিখবো 1.1236। আর বিয়োগ আসতেছে আমাদের কত বন্ধের? বিয়োগ আসতেছে 6000। এবার আমরা কি করব? এটার সাথে 6000 গুণ করব। তাহলে এটার সাথে গুণন দেব 6000। তো 6000 গুণন দিলে আমাদের আসতেছে 6741। তাহলে 6741.6, 1.6 আর বিয়োগ আসতে কত? 6000 টাকা। তাহলে আমাদের এখান থেকে যদি 6000 টাকা বিয়োগ করি তাহলে 741.6, এটা হচ্ছে এটার অঙ্কটা। আশা করি আপনারা চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে নির্ণয় করবেন সেটা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক রাখবেন, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।